This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেঙ্গল ব্রেকিং নিয়ে এই মুহূর্তে আমি দীপ রয়েছে আপনাদের সঙ্গে। উত্তরবঙ্গের বিপর্যয়, মুখ্যমন্ত্রীকে চিঠি দার্জিলিং এর সাংসদের, রাজ্য বিপর্যয় ঘোষণার দাবি বিজেপি সাংসদ রাজু বিস্তার। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে প্রতিনিধি দীক্ষা রয়েছেন এই মুহূর্তে। দীক্ষা, দেখো, রাজু বিস্তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন এবং সেখানে তিনি প্রথমেই করেছেন, যেটা সাবজেক্ট হিসেবে লিখেছেন, রিকোয়েস্ট ফর দ্য ডিক্লেয়ারিং ল্যান্ডস্লাইড ইন দার্জিলিং, কালিম্পং ডিস্ট্রিক্ট এন্ড ফ্লাড এরিয়া ইন তারাই এন্ড ডুয়ার্স রাজ্য বিপর্যয় হিসেবে ঘোষণা করতে বলেছেন। ঘোষণা করার আবেদন আমরা জানি গতকাল যেভাবে বৃষ্টি হয়েছে তাতে যেভাবে ধস নেমেছে। বুঝতে পেরেছি। দীক্ষায় নজর রাখো। আমাদের সহকর্মী দীক্ষা যেমনটা জানাচ্ছিলেন, তিস্তা পারে বন্যা মোকাবিলায় ব্যর্থ রাজ্য সরকার, তরাই ডুয়ার্সের ভয়ানক ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষের জীবন বাঁচাতে কেন্দ্রকে ক্ষয়ক্ষতির বিষয়টি জানান যাতে কেন্দ্রের কাছ থেকে অতিরিক্ত সাহায্য পাওয়া যায়। তিস্তা পাড়ের বাসিন্দাদের নিরাপদ আশ্রয় ও জীবন বাঁচানোর আর্জি জানিয়ে চিঠি বিজেপি সাংসদ রাজু বিস্তার। कल मुख्यमंत्री जी स्वयं आ रही हैं। पहले तो वो तो ये माने कि ये डिजास्टर है, पहले तो मुख्यमंत्री जी को ये मानना पड़ेगा कि यह प्राकृतिक आपदा आई है। आप पिछला फ्लड के समय आपने ये मान्यता नहीं दी, इसके कारण आज तक लोगों को मुआवजा नहीं मिला। फेडरल स्ट्रक्चर के अंदर में पहले स्टेट और मुख्यमंत्री को ये तो मानना पड़ेगा ना, ये डिजास्टर है। जब वो स्टेट डिजास्टर घोषित करेंगी तभी तो केंद्र सरकार को पता चलेगा और नेशनल डिजास्टर इसको घोषित करेंगे। পুজোর পরেও ঠাকুর দেখা, এই মুহূর্তে সরাসরি নজর রাখবো রেড রোডে পুজো কার্নিভালে। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, নাগরাকাটায় শিশু ও মহিলা সহ 5 জনের দেহ উদ্ধার, আরও বাড়তে পারে মৃতের সংখ্যা। নাগরাকাটায় এখনও নিখোঁজ অন্তত 25 জন। নাগরাকাটার শুল্কাপাড়া গঠিয়া নদীর জল ঢুকে ব্যাপক ক্ষতিগ্রস্ত। ঘটনাস্থলে উদ্ধারে নেমেছে এনডিআরএফ।
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, ধসে মৃত্যু মিছিল। শুধুমাত্র দার্জিলিং জেলাতেই 5 শিশু সহ 23 জনের মৃত্যু। মিরিকে দুর্যোগের বলি 11 জন, মানেভঞ্জনে 5, জোড়বাংলোয় 4, সুখিয়া পোখরিতে 2, দার্জিলিং সদরে 1 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। মৃতদের মধ্যে 18 জন ভারতীয়, 5 জন নেপালের বাসিন্দা। এখনও নিখোঁজ বহু, যার ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। আপনাদের জানিয়ে রাখবো, উত্তরবঙ্গের পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা। আগামী 24 ঘন্টায় কোচবিহার, আলিপুরদুয়ারে লাল সতর্কতা। বেশ কয়েকটি জায়গায় একদিনে 200 মিলিমিটারেরও বেশি বৃষ্টির আশঙ্কা। আমাদের সঙ্গে নিউজরুম থেকে কমলেশ রয়েছেন। কমলেশ, এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, আগামী 24 ঘন্টায় পরিস্থিতি আরও অবনতির খবর পাওয়া যাচ্ছে, কি আপডেট রয়েছে? দীপ, একটু পুরনো দিনের একটা উদাহরণ টানি। 1968 সালে ঠিক এই সময় 2 অক্টোবর থেকে 5 অক্টোবরের মধ্যে দার্জিলিং এবং লাগোয়া জেলাগুলোতে একটা প্রবল দুর্যোগ হয়েছিল। দার্জিলিংয়ে প্রায় 1100 মিলিমিটার বৃষ্টি হয়েছিল। এই 4 দিনের মধ্যে প্রায় 1000 মানুষ মারা গিয়েছিলেন। তিস্তার অ্যান্ডারসন ব্রিজ ধুয়ে চলে গিয়েছিল। সেই পরিস্থিতির সঙ্গে অনেকে মিল পাচ্ছেন বর্তমান পরিস্থিতি, যদিও খানিকটা ভালো খবর পাওয়া যাচ্ছে যে যা বৃষ্টি হওয়ার আজকে রাতের মধ্যেই হয়ে যাবে, বিশেষ করে ডুয়ার্স এবং ভুটান অঞ্চলে। বাকি কালকে সকালের পর থেকে ওয়েদার কিছু জায়গায় ভালো হয়েছে ইতিমধ্যেই, আরও কিছু জায়গায় ওয়েদার ভালো হওয়ার একটা আশা করা যাচ্ছে। অর্থাৎ যা দুর্যোগ সেটা আজকে রাতে যেটুকু জায়গায় যা হওয়ার হবে, বাকি কালকে সকালের পর থেকে ভারী বৃষ্টির আশঙ্কা কমে আসবে, বরং রোদের দেখা মিলতে পারে। এবং পাহাড়ে যারা আছেন তারা হয়তো কালকে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবেন। উত্তরবঙ্গের দুর্যোগ কালকের পরে অনেকটাই কমে যাবে এবং দক্ষিণবঙ্গ বৃষ্টি কমবে। দ্বীপ, কমলেশ আমাদের সঙ্গে থাকো। তবে আপনাদের জানিয়ে রাখবো, যে খবর কমলেশ দিচ্ছিল যথেষ্ট সুখবর নিঃসন্দেহে, কিন্তু বিপর্যয়ের শেষ এখানেই নয়। দেশে বিপর্যয়ের আরও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। উত্তর পশ্চিম ভারতে বিপর্যয়ের আশঙ্কা তৈরি হচ্ছে। কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ডের পর্যটকদের জন্য নতুন সতর্কবার্তা। আরও আপডেট নেব। কমলেশ আমাদের সঙ্গে রয়েছেন। কমলেশ, উত্তরবঙ্গে যারা পর্যটক আটকে রয়েছেন, আমরা অনেকদিন আগে থেকেই এই খবরটা দেখাচ্ছিলাম যে যারা উত্তরে যাবেন তারা বিপদে পড়তে পারেন। ঠিক এখন আরেকটা নতুন আপডেট, আমরা সেটাও আগে দেখিয়েছি। যারা জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে এখন রয়েছেন তারা বুঝতে পারছেন ওয়েদারটা খারাপ হতে শুরু করেছে। 7 তারিখ পর্যন্ত সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এবং অনেক জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে। এবং এটার কারণ হচ্ছে একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে, যার প্রভাব ইতিমধ্যেই রাজস্থানে আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এটা পাঞ্জাব, চণ্ডীগড় এই অঞ্চলেও ব্যাপক ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি হতে পারে, চাষে ক্ষয়ক্ষতি হতে পারে। এবং সবথেকে বড় কথা, একদল বাঙালি পর্যটক এই মুহূর্তে কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ডে রয়েছেন। তারা নতুন করে বিপদে পড়তে পারেন। দ্বীপ, কমলেশ অনেক ধন্যবাদ। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের, দেখুন ছবিটা আরও একবার। ইতিমধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে রাজস্থানে। এটা রাজস্থানের ছবি। অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ডে। পাহাড়ের মতন শিলাবৃষ্টি হতে পারে রাজস্থান, পাঞ্জাবেও, যার ফলে আশঙ্কা চাষাবাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। মঙ্গলবার পর্যন্ত মৌসুম ভবন সতর্কতা জারি করেছে। পূর্বাভাস ছিলই, জারি হয়েছিল লাল সতর্কতা। সেই পূর্বাভাস অক্ষরে অক্ষরে সত্যি করে নিম্নচাপে বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। ধস্ত পাহাড়ে মৃত্যু মিছিল। ধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মিরিক। ভাঙল দুধিয়া সেতু। ধসে বন্ধ রোহিণী রাস্তা। পর্যটকদের হোটেলে থাকার পরামর্শ পুলিশের তরফে। কিন্তু বৃষ্টি কবে রেহাই দেবে? নিম্নচাপের প্রভাবে বিপদে উত্তরবঙ্গ, আগেই সতর্ক করেছিল আবহাওয়া দপ্তর। সেই খবর সবার আগে পৌঁছে দিয়েছিল TV9 বাংলা। উত্তরবঙ্গে অনেক বেশি দুশ্চিন্তা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে আজ লাল সতর্কতা। অর্থাৎ এই জেলাগুলোর কোনো কোনো জায়গায় একদিনে 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টিও হতে পারে। শনিবার সন্ধ্যে থেকেই তুমুল বৃষ্টি। রবিবার সকালে মুষলধারা যখন ধরল, ততক্ষণে বৃষ্টির পরিমাণ 200 মিলিমিটার তো বটেই, অনেক জায়গাতে 300 মিলিমিটার পার। ফল বিপর্যস্ত উত্তরবঙ্গ। রবিবার সকাল হওয়ার আগেই বিচ্ছিন্ন শিলিগুড়ি, মিরিক। বালাসন নদীর জলের তোড়ে ভেঙে যায় দুধিয়ার লোহার সেতু। তাসের ঘরের মতো ভেঙে পড়ে নদী পাড়ের বাড়িও।
চারপাশে ভয়ের পরিবেশ, নদীর পাড় থেকে পালানোর হিড়িক। দুধিয়া সেই ব্রিজ, দুধিয়া নদী প্রবল খরস্রোতে বইছে, যার জেরে ব্রিজের পিলার ফাটল ধরে ব্রিজ কার্যত ভেঙে ঝুলছে। এবং শুধু এই ব্রিজ ঝুলছে তাই নয়, এই যেখানটা আমরা দাঁড়িয়ে আছি তার পাশে এই যে একাধিক দোকানপাট ঘর বাড়ি রয়েছে, সেই ঘর বাড়িগুলো কিন্তু আমি একবার দেখাবো ছবিটা। কিছুক্ষণ আগেই এই নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এই এলাকায় যেখানটা আমি দাঁড়িয়ে আছি এটা দোকান ছিল, সেই দোকানের একটা অংশ নদীতে পড়ে গিয়েছে। এবং আমি যদি আরেকটু এগিয়ে আসি, এই যে ঘর বাড়িগুলো রয়েছে, এই প্রত্যেকটা বাড়ি দোকান বেশ কিছু অংশ কিন্তু নদী গর্ভে কার্যত ধসে চলে গিয়েছে। তড়িঘড়ি অস্থায়ী সেতু বানাতে বিকেলেই নেমে পড়ে সেনা। দুধিয়ায় ব্রিজ ভেঙে যাওয়ার পর কেন্দ্রের তরফে দ্রুত এই এলাকায় অস্থায়ী ব্রিজ তৈরি করতে সেনাবাহিনীকে তলব করা হয়েছিল। তারপর তড়িঘড়ি বিকেলেই সেনা কর্তারা দুধিয়ায় এলেন এবং এই গোটা এলাকা তারা কার্যত পরিদর্শন করলেন। একই সঙ্গে ড্রোন উড়িয়ে দেখে নেওয়া হলো চারপাশের ঠিক বাস্তব পরিস্থিতিটা কোথায়। ধসে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি মিরিকেই। একাধিক গ্রামে মৃত্যু মিছিল, রাতেই আটকে পড়া পর্যটকদের নিরাপদে সরানো হয়। সরাসরি রাস্তা বন্ধ থাকায় ঘুরপথে পর্যটকদের শিলিগুড়িতে পৌঁছানোর ব্যবস্থা করে পুলিশ। তাও আটকে বহু পর্যটক। শুধু মিরিক নয়, পাহাড় জুড়েই উদ্বেগ। শিলিগুড়ি কার্শিয়ং সংযোগকারী রোহিণী রোডে ধস নামায় রাস্তা বন্ধ। দার্জিলিং যাওয়ার যে একমাত্র রাস্তা, যেটা রোহিণী রোড, সেই রাস্তা কার্যত এভাবে তলিয়ে গিয়েছে। যেভাবে আমরা সিকিমের লাইফলাইন NH10 ক্ষেত্রে দেখি, মাটি ধরে রাখতে না পারে একটু বৃষ্টি হলে রাস্তাটা তলিয়ে যায়, ঠিক সেভাবে এই রাস্তাটা কার্যত এভাবে তলিয়ে গিয়েছে। এবং এই যে জায়গাগুলো কার্যত যে কেটে ফাঁক হয়ে ঝুলছে। উদ্ধার কাজে সমস্যা হচ্ছে, অনেকগুলো রোড ব্লক হয়ে গেছে, যেমন রোহিণী রোড টোটালি ব্লক হয়ে গেছে। কার্শিয়াং থেকে যে রাস্তা দার্জিলিংয়ের দিকে যাচ্ছে, সেখানে দিলারামের ওখানে, হুইসেলপোলার ওখানে রোড ব্লক হয়ে গেছে ল্যান্ডস্লাইডের জন্য। ওই রাস্তাটাকে খোলার চেষ্টা করা হচ্ছে, খুব বেশি সময় হয়তো লাগবে না। टूरिस्ट जो है वो अपने जहाँ पे हैं होटल में, वो वहीं पर हैं, सेफली रहें। जो आने वाले लोग होंगे डेफिनेटली टूरिस्ट को हम एडवाइस करेंगे। अभी आई मीन ये रास्ता दार्जिलिंग में काफ़ी समस्या हुआ है, तो एडवाइस करेंगे कि अगर ना आए तो बेटर है। বরাবরের মতো এবারেও ধসে বিধ্বস্ত 10 নম্বর জাতীয় সড়ক। দিনভর বন্ধই থাকলো শিলিগুড়ির সঙ্গে সিকিম বা কালিম্পংয়ের যোগাযোগ। তিস্তা বাজারে তিস্তার জল উঠে আসায় বন্ধ দার্জিলিং কালিম্পং সরাসরি যোগাযোগ। গুরুবাথান, লাভা রোড, পানবু রোড খোলা থাকায় কিছুটা সুবিধা হয় পর্যটক এবং স্থানীয়দের। সোমবার থেকে বৃষ্টি কমার আশা। পাহাড় স্বাভাবিক হতে অবশ্য আরও সময় লাগবে। প্রসেনজিৎ চৌধুরী রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে আরো একটা খবর পাওয়া যাচ্ছে, দার্জিলিং এর সোনাদায় গিয়ে নিখোঁজ ডায়মন্ড হারবারের তরুণ। প্রবল বৃষ্টিতে ধস নামার পর থেকে নিখোঁজ হিমাদ্রি পুরকাইত। কাজের সূত্রে সুখিয়া পোখরির সোনাদায় যান পারুলিয়া কোস্টাল থানার দক্ষিণের কামারপোলের বাসিন্দা এই যুবক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের 3য় বর্ষের ছাত্র হিমাদ্রি। কখনো ট্যুর গাইড হিসাবে, কখনো স্বেচ্ছাসেবক হিসাবে পাহাড়ে তিনি কাজ করতে যেতেন। পুজোর আগে গত 22শে সেপ্টেম্বর সুখিয়া পোখরিতে গিয়েছিলেন। সেখানকার সোনাদা এলাকায় একটি হোমস্টেতে উঠেছিলেন। বন্ধুদের সঙ্গে তার সোশ্যাল মিডিয়ায় কথাও হয়, কিন্তু গতকালের পর থেকে হিমাদ্রির সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। এখনও তার কোনো খোঁজ মেলেনি। এই পরিস্থিতিতে উৎকণ্ঠার মধ্যে রয়েছেন তার বন্ধু এবং পরিবারের সদস্যরা। প্রত্যেক দিন যোগাযোগ। কাল 10টার সময় পর্যন্ত আমি ওর সাথে কথা বলেছি, রাত 10টা। বললো মা এই শুয়ে পড়েছি। আমি বললাম কি খেয়েছিস? বললো এই খেয়েছি। বললো খুব বৃষ্টি হচ্ছে মা। আমি বলি আমাদের এদিকেও একটু হচ্ছে। বললো এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে কারেন্ট থাকবে না, কালকের হয়তো ফোন। তা আমরা সকালের দিকে খুব একটা বেশি করি না, করি বিকাল সন্ধ্যের দিকে। তা ওই সব হচ্ছে বলে সকাল থেকে ফোন করছি, কিন্তু ফোন পাচ্ছি না, শুধু সুইচ অফ বলছে। চিন্তা হচ্ছে? হ্যাঁ, চিন্তা তো অবশ্যই হবে, চিন্তা হবে না। আর ওকে যদি ওকে অনেকবার বলেছিলাম যে ওখানে বললো ওরা নেপালি, তুমি ওদের কোনো কথা বুঝতে পারবে না, ওদের নাম্বার নিতে হবে না, নাম্বারও দিতে চায়নি। দুর্যোগে উত্তরবঙ্গে মৃত্যু মিছিল, কাল যাবেন মুখ্যমন্ত্রী। কার্নিভাল আগে, এমার্জেন্সি পরে এক্স স্যান্ডেলের নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কোন বিষয়কে অগ্রাধিকার দেওয়া উচিত তা উনি বোঝেন না। কলকাতা ভেসে যাওয়া ও কিছু নিরীহ মানুষ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার পরেও উনি পুজোর উদ্বোধন নিয়ে ব্যস্ত ছিলেন, আর এখন কার্নিভাল নিয়ে ব্যস্ত। 1 বছর আগের কথা মনে পড়ে যায়, যখন বলেছিলেন উৎসবে ফিরুন, তবেই তো লোকে আনন্দে মেতে থাকবে, ন্যায্য প্রশ্ন করবে না। আর মুখ্যমন্ত্রী চটজলদি উত্তরবঙ্গে যেতে আগ্রহী নন কেন? সেখানে ডিভিসি নামক বলির পাঁঠা নেই দোষারোপ করার জন্য? নাকি ওখানে গিয়েও চীন, ভুটান, নেপালের বহিরাগত জলের তত্ত্ব দেবেন? ওনার একটাই উদ্দেশ্য, কি করে অন্যের ঘাড়ে দোষ চাপানো যায়।
কখনো ডিভিসি, কখনো সিইএসসি, কখনো উত্তরপ্রদেশ বিহার। এক্স স্যান্ডেলে এই ভাষাতেই পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর মধ্যে আরও একটা খবর নজর রাখতে হবে। সল্টলেকে ডেঙ্গি আক্রান্ত হয়ে নবম শ্রেণীর এক পড়ুয়ার মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। গত 2 অক্টোবর ডেঙ্গির উপসর্গ নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় রূপসী জানাকে। আজ সকালে তার মৃত্যু হয়। বিধাননগর পুরসভা 33 নম্বর ওয়ার্ডের ইএসআই হাউজিং কমপ্লেক্সের বাসিন্দা মৃত ছাত্রী। চারদিকেই জল, বৃষ্টির জল যেরকম হচ্ছে, এবং আমাদের এই দিকটায় যতটা আমরা যা পেরেছি সঙ্গে সঙ্গে এই বিল্ডিংয়ের এতে ব্লিচিং দেওয়া, তারপর স্প্রে করা, বাস চারদিকে পরিষ্কার পরিচ্ছন্ন, আশেপাশে জল জমতে না দেওয়া, সমস্তভাবেই আমরা এটা করে থাকি। তারপরও এবার এই জিনিস হলে আর মানে কি আর বলি, এটা আর বলার। একই ঘরে দুজনের, প্রথমে দিদার হয়েছে, তারপরে মেয়েটার হলো। কত নম্বর? কালনায় ঘরে ঢুকে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। গভীর রাতে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণ, কাউকে জানালে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। কালনা থানায় লিখিত অভিযোগ দায়ের। অভিযুক্ত যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজা এসেছিল, দিয়ে এসে আমার মুখ চেপে ধরেছে, দিয়ে আমাকে রেপ করে দিয়ে চলে গেছে। আবার হুমকি দিয়েছে, যেন কাউকে বলতে মানা করেছে। ধর্ষণ করেছে রাত 2টোর সময়। রাজানগরে ছিল, রাজার অর্থ। রাত 2টোর সময় ওর বাড়িতে ঢুকে ওকে ধর্ষণ করেছে। বাড়ির পরিবারে কেউ ছিল? বাড়ির পরিবারে ছিল বলতে ওর বাবা মা বাড়ি থাকে না, ওরা বাইরে কোথাও কাজে থাকে। আর ওর ঠাকুরমা আছে একদম বয়স্ক লোক, উনি আলাদা জায়গায় থাকে, আলাদা ঘরে থাকে, আর মেয়েটা একা ঘরে থাকে। তো ঘরে ঢুকে মেয়েটাকে নাকি জোরপূর্বক ধর্ষণ করেছে। পুজোর পরেও ঠাকুর দেখা। এবার সরাসরি নজর রাখবো রেড রোডে পুজো কার্নিভালে।